এই ট্রফির সম্মান আর মর্যাদা যদি রক্ষা করা না যায়, তাহলে এই ট্রফি যে কোনো সময় কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। যিনি এখন স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের যিনি প্রতিমন্ত্রী, তিনি উল্লেখ করেছেন যে ইতিমধ্যে তিনটা ট্রফি বিএনপির হাতে। 1971 সালে মুক্তিযুদ্ধের যে ট্রফি, এটা বিএনপির হাতে। এরপরে 90-এর যে স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, এরশাদকে আমরা যে মুভমেন্টে বিদায় দিয়েছি, সেই ট্রফিটাও বিএনপির হাতে। আর এবার 24-এর আমাদের যে গণজাগরণ, গণ অভ্যুত্থান, যার মধ্য দিয়ে ফ্যাসিবাদী দুঃশাসনকে বিদায় দিয়েছে, এই ট্রফিটাও এখন বিএনপির হাতে। আমি খুব আনন্দিত যে বিএনপি এই ট্রফিটা নিজের হাতে নিয়েছেন খুবই গৌরবের সাথে। তো সেটা কিন্তু এই ট্রফির সাথে আমরাও যুক্ত ছিলাম। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, এই ট্রফির সম্মান আর মর্যাদা যদি রক্ষা করা না যায়, তাহলে এই ট্রফি যে কোনো সময় কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। এটাকে বিবেচনার মধ্যে কিন্তু নেওয়া দরকার। এবং সেই জায়গা থেকে আমি যেটা বলতে চাই যে ট্রফি যাতে হাতছাড়া না হয়, তাহলে সেই ট্রফির সম্মান মর্যাদা রক্ষা করবার জন্য যেগুলো গণবিরোধী, এই বাণিজ্য চুক্তি সহ ট্রফিকে নিজের হাতে রাখার জন্য, সরকারকে সবার আগে বাংলাদেশ প্রমাণ করবার জন্য, দেশপ্রেমের পরীক্ষায় আমরা জানি 99 নাম্বার পেলেও ফেল। দেশপ্রেমের পরীক্ষায় 100-তে পাওয়া দরকার। সুতরাং বিএনপি দেশপ্রেমের পরীক্ষা উত্তীর্ণ হবার জন্য বিএনপির প্রথম বড় দাগের পরীক্ষা হচ্ছে বাণিজ্য চুক্তি, এই অন্যায়, অন্যায্য, অসম, চাপিয়ে দেওয়া জবরদস্তিমূলক বাণিজ্য চুক্তি বিএনপি বাতিল করার উদ্যোগ গ্রহণ করছে কিনা। এটাই হচ্ছে বিএনপির জন্য দেশপ্রেমের পরীক্ষায় এবার পাশ করার 1 নম্বরের পরীক্ষার জায়গাটা হচ্ছে এটা। এবং আমি আশা করি বিএনপি এই পরীক্ষায় পাশ করবে। বিএনপির সাথে যেহেতু আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম 31 দফা নিয়ে, আমি এখনো পর্যন্ত এই আস্থাটা রাখতে চাই, এই ভরসাটা রাখতে চাই, যেহেতু সবার আগে বাংলাদেশ এই ঘোষণা দিয়ে তারা ভোট যুদ্ধ অবতীর্ণ হয়েছেন, মানুষ ধানের শীষে ভোট নিয়েছেন এবং তাদেরকে বিপুলভাবে বিজয়ী করেছেন। সুতরাং এই মানুষের প্রতি তাদের যে কমিটমেন্ট, এই কমিটমেন্টের আস্থা রাখবেন। দ্বিতীয়ত বলতে চাই, ইয়েস, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তো আমাদের বাণিজ্য লাগবে। আমাদের রপ্তানি বাণিজ্যের বড় স্টেক হোল্ডার মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন। আমরা সমতা, ন্যায্যতা, সমস্বার্থের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে আমাদের প্রত্যেকের যে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে, আমাদের তুলনামূলকভাবে যে সুবিধা আছে, এই বিবেচনা বোধের জায়গা থেকে নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা নতুন বাণিজ্য চুক্তি করব। ইউরোপিয়ান ইউনিয়ন, পৃথিবীর অন্যান্য দেশের সাথে আমরা বাণিজ্য চুক্তি করব, কিন্তু কোনো কিছুতেই, এবং সেই চুক্তিটা বিএনপির জন্য এটা অনেক লাভ হবে। সংসদের ভেতরে যদি আলোচনা করেন, সংসদের বাইরে যদি আলোচনা করেন, 18 কোটি মানুষকে সাথে নিয়ে বিএনপি যদি এই চুক্তি বাতিলের উদ্যোগে নেয়, এটা বিএনপির বার্গেনিং পাওয়ার ইন্টারন্যাশনালি অনেকখানি বৃদ্ধি পাবে।